মির রাব্বির রহিম। আল্লাহু আকবার। তোমার প্রতি রব্বির রহিমের পক্ষ থেকে সালাম। এই রক্ত মাখা দেহ নিয়ে আরশের নিচে যাও, আর ওখান থেকে সোজা জান্নাতে যাও। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। যে সারা জীবন যা করে তার মরণ ওই হালতে হয়। জীবনে যে একবারও আল্লাহর কোরআন তেলাওয়াত করে না, মরার সময় আল্লাহর কালাম তেলাওয়াত করে তার মরণ হয় না। আল্লাহ। জীবনে যে নামাজ পড়ে না, মরার সময় নামাজের কোন রুকু সিজদার মধ্যে তার মরণ হয় না। জীবনে যে আল্লাহকে স্মরণ করে না, মরার সময় আল্লাহর কথা বিন্দু পরিমাণও তার স্মরণ হয় না। এই দুনিয়া তো একটা খেলা, মাত্র খেলা, চোখের আবাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন এই দুনিয়াটা, এই যে দুনিয়াটা আমি সাজাইছি, এটা চোখের একটা ধোঁকা। المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا। রব বলেন আল মাল ওয়াল বানুন, ও পৃথিবীর মানুষ, পৃথিবীতে আমি আল্লাহ যাদেরকে মাল দিয়েছি, মাল সম্পদ দিয়েছি, ওয়াল বানুন, আর সন্তান দিয়েছি, সম্পদ আর সন্তান। এই দুই জিনিস নিয়ে মানুষ অহংকার বেশি করে, এই দুই জিনিস নিয়ে মানুষ দাম্ভিকতা বেশি দেখায়, ঠিক কিনা ধরে বলেন? আল্লাহ বলেন না না না, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। মনে রাখবা, এই মাল আর সন্তান এটা শুধুমাত্র তোমার দুনিয়ার সৌন্দর্য, এছাড়া আর কিছু না। এ মাল কিয়ামতের মাঠে তোমার কোনো কাজে আসবে না। কোরআন মাজিদে এক জায়গায় আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা إلا من أتى الله بقلب سليم। আল্লাহ বলেন কিয়ামতের মাঠে কোনো সম্পদ আর সন্তান আপনার আমার কোনো কাজে আসবে না। এই যে আল্লাহর বান্দা জালালউদ্দিন সাহেব আজকে সভাপতি থাকার কথা, হয়তো এই পাশে বসে থাকার কথা, না হয় এইদিকে বসে থাকার কথা, ঠিক কিনা ধরে বলেন? আল্লাহর বান্দা কবরে শুনছি মারা যাওয়ার আগে জায়গা নাকি আরো কিছু জায়গা নাকি মসজিদে দিয়ে গেছে, আরো 2% জায়গা দিছি। কিয়ামতে যদি কোনো সম্পদ কাজে আসে, তো এই সম্পদটাই ওনার কাজে আসবে, ঠিক কিনা ধরে বলেন? শুনেছি মাহফিলটার জন্য নাকি মাদ্রা মসজিদের জন্য আরো 1 লক্ষ টাকা দিয়ে গেছে। যদি কাজে আসে, এটাই কাজে আসবে। আরো তো সম্পদ আছে, এগুলো ভাগ বাটোয়ারা হবে, সন্তানাদি নিয়ে যাবে, কিন্তু উনি যেটা করেছেন ওনারটা উনি পাবেন, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর বান্দারা জন্য বলছিলাম, দুনিয়াতে এটা এমন একটা জায়গা, আপনি জীবনে যা প্র্যাকটিস করবেন, আপনি যদি নামাজের প্র্যাকটিস করেন, মরার সময় আপনি নামাজের হালতে মরবেন। আপনি যদি জিকিরের প্র্যাকটিস করেন, মরার সময় জিকিরের হালতে আপনার মরণ হবে। আপনি যদি কোরআন তেলাওয়াতের প্র্যাকটিস করেন, জিকিরের সময় কোরআন তেলাওয়াত করতে করতে আপনার মারা যাবে। মাশাআল্লাহ। আমি যে আয়াত আল্লাহ তাআলা কোরআনের আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ,
আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহ বলেন আমাদের নামাজটা আমরা কারে ভয় করে করি? আল্লাহ জোরে বলেন। আল্লাহ আমরা রোজা রাখি কার ভয়ে? আল্লাহর ভয় হজ করি কার ভয়ে? আল্লাহর ভয় যাকাত দেই কার ভয়ে? আল্লাহর ভয় নেক কাজ করি কার ভয়ে? আল্লাহর ভয় শুধু খালি ভয় না, ভালোবাসাও আছে এখানে। কারণ আমার আল্লাহ যে বলছি, আমি আমার আল্লাহর কথা অমান্য করতে পারবো না। ঠিক মনে রাখবেন, ফরজ যতগুলো ইবাদত আছে বান্দার উপরে, এই ফরজ ইবাদত করলে সে মুক্তি পেয়ে যাবে। ফরজ ইবাদতের দ্বারাই আল্লাহর আইন মানা হয়, আল্লাহ কিন্তু গভীর সম্পর্ক আল্লাহর সাথে তৈরি হয় না। আল্লাহর সাথে গভীর সম্পর্কের জন্য কিছু নফল ইবাদত করা লাগে। ফরজ ইবাদত দিয়ে আইন মানা যায়, আর নফল কিছু ইবাদত দিয়ে মালিকের সাথে আলাদা একটা ভালোবাসার সম্পর্ক করা যায়। মাগরিবের নামাজ পড়লেন 5 ওয়াক্ত, 3 ওয়াক্ত পড়লেন ফরজ, 3 রাকাত পড়লেন ফরজ, এরপরে 2 রাকাত পড়লেন সুন্নাত। তাহলে মাগরিব শেষ। আর কোনো সমস্যা আছে? নাই। কিন্তু এরপরেও যদি আপনি 2টা রাকাত নফল নামাজ পড়েন, যে আলাদা পড়লেন, এটা আল্লাহর জন্য পড়লেন। এই যে মাগরিবের 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত পড়লেন, আপনার দায়িত্ব শেষ। কিন্তু এই দায়িত্বের বাইরে গিয়ে যখন আরো 2 রাকাত সুন্নাত পড়লেন, এটা আল্লাহর ভালোবাসায় পড়লেন। আর এই ভালোবাসাটাই আল্লাহর সাথে গভীর সম্পর্কের সৃষ্টি করে। এমন গভীর সম্পর্কের কোন মানুষ মরে যখন, আপনারা বলেন, বন্ধু যদি বিপদে পড়ে আরেক বন্ধু কি হাসে নাকি? কথা বলেন। আছে না বন্ধু বিপদে পড়লে প্রকৃত বন্ধুর কাজ হচ্ছে তাকে সহযোগিতা করা। করা তো আল্লাহর সাথে কেউ যদি মহব্বতের সম্পর্ক জোড়া লাগায়, মরার সময় আল্লাহ তার প্রতিদান দেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আমাদের এই গোটা ভারতবর্ষের একজন বহুত বড় দার্শনিক আলেম ছিলেন। শুধু আলেম নয়, তিনি দার্শনিক ছিলেন, বিজ্ঞানী ছিলেন, অত্যন্ত উঁচু পর্যায়ের শিক্ষিত মানুষ ছিলেন। শুধুমাত্র আলেম ছিলেন না, গোটা বিশ্বের মধ্যে যে কয়জন ইসলামিক স্কলার আছে, এই স্কলারদের ভেতরে প্রথম সারির একজন। এবং তিনি রাবেতায়ে আলম ইসলাম, গোটা বিশ্বের মুসলমানদের একটা আন্তর্জাতিক সংগঠন আছে ইসলাম বিশ্বের, এই সংগঠনের সভাপতি ছিলেন, প্রতিষ্ঠাতা ছিলেন আল্লামা সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর বান্দা সারা জীবন ইসলামের জন্য চেষ্টা করেছেন, বেঈমান কাফেরদের মোকাবেলায় ইসলামের দর্শন উঠিয়ে ধরেছেন। গোটা বিশ্বের কাফেরদের মোকাবেলায় ইসলামকে কেমনে সারা মানুষের সামনে, সারা পৃথিবীর সামনে আলোকিত করা যায় তার চেষ্টা করেছেন। এত ব্যস্ততার পরেও কোনোদিন কোরআনের তেলাওয়াত বাদ দিতেন না। ওনার মৃত্যুর সময় যখন হয়, আমি নিজে পড়েছি 1999 সালে 31শে ডিসেম্বর শুক্রবার ছিল। আপনারা একটু ক্যালেন্ডার দেখলে পিছনে গেলে শুক্রবার পেয়ে যাবেন। 1999 সালে 31শে ডিসেম্বর শুক্রবারের দিনে আল্লামা সৈয়দ আবুল হাসান আলী নদভী ইন্তেকাল করেন। আল্লাহ ওনার ইন্তেকালের দৃশ্যটা কেমন ছিল? ওনার খাদেম আসছে জুমার দিন শুক্রবারে একটা আমল আছে, এটা তো মনে হয় শুনে নাও নাই, করবেন তো দূরের কথা, শুনে নাও নাই। এই ছেলে, পাঠান দাও না, আদব নিয়ে বসো। আজব আজব করে ব্যবস্থা দাদা, আপনি একটু শুরু বাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুক্রবারে ফজরের নামাজের পরে কেউ যদি সূরা কাহাফ তেলাওয়াত করে, কোন সূরা? সূরা কাহাফ তেলাওয়াত করলে পরবর্তী শুক্রবার পর্যন্ত, অর্থাৎ পুরো এক সপ্তাহ, 70,000 ফেরেশতা এই বান্দার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে। শুধু মাগফিরাত নয়, আল্লাহর এই বান্দাটাকে তার ঈমান, আমল, মাল, দৌলত, সন্তান সন্ততি সবগুলোকে নিরাপত্তা দেওয়ার জন্য এই 70,000 ফেরেশতা নিয়োজিত থাকে। জানি আমরা জানি না, কারো বয়স তো 40 বছর, 50 বছর, কত জীবন গেল, জীবন থেকে 50টা বছর গেল, কত শত শত শুক্রবার গেল, একদিনও
সূরা কাহাফ পড়ি নাই, ঠিক ঠিক কিনা? ঠিক এই হইল আপনার আমার লাইফস্টাইল, জীবনের ধারণ চেষ্টা। তো আপনার মতো মানুষ কেমনে চান যে মরার সময় কালিমা নসিব হবে? কি বলব আমার মতো মানুষ কেমনে আশা করি যে আমার মতো মানুষের মরার সময় কালিমা নসিব হবে? যে মানুষটা কোনোদিন কোরআন তেলাওয়াত করলাম না, যে মানুষটা কোনোদিন আল্লাহর হুকুমের ভিতরে চললাম না, তো আমার মতো মানুষ এই ভালো কিছুর আশা করতে পারি না। আল্লামা সৈয়দ আবুল হাসান আলী নদভী শুক্রবারে ফজরের পরে কোরআন তেলাওয়াত করবেন, অসুস্থতার কারণে পারেন নাই। তো খাদেম আসছে জুমার নামাজের আগে, গোসল করাইছে, হুজুরের গোসল করাইছে, একেবারে বৃদ্ধ মানুষ, আল্লাহ গোসল করায়া সাদা কাপড় পরায়া প্রস্তুত করছি জুমার মসজিদে নিয়ে যাবেন জুমার নামাজ পড়ানোর জন্য। জুমার আগে যাওয়ার জন্য খাদেমকে ডাক দিয়া বললেন, আজকে আমার সূরা কাহাফ তেলাওয়াত করা হয় নাই, তুমি একটু কোরআন মাজিদটা আমার সামনে এনে দাও, আমি একটু সূরা কাহাফ তেলাওয়াত করব। আল্লাহ শুনতেছেন? শুনতেছেন? আল্লাহ মনোযোগ আছে আপনাদের? হ্যাঁ, আছে খাদিমকে বললেন কোরআন শরীফ এনে দাও, আমি একটু সূরা কাহাফ তেলাওয়াত করব। খাদিম কোরআন মাজিদ এনে দিয়েছেন। আল্লাহর বান্দা কোরআন মাজিদ উল্টাইছে, উল্টানোর সাথে সাথে সূরা কাহাফ না উল্টায়া উল্টে ফেলছে সূরা ইয়াসিন। আল্লাহ কোন সূরা? সূরা ইয়াসিন বলেন না? সূরা ইয়াসিন কোরআন মাজিদে যে একটা সূরা আছে ইয়াসিন নাম, এটা জানেন নি আপনারা? জি জি জানি। জি কিশোরগঞ্জের মানুষ জানে জানা জি। না সূরা ইয়াসিন নামে যে একটা সূরা আছে, জানেন আপনারা? জি পড়ছেন? পড়েন? জি একটু চিন্তা করে দেখেন তো, সূরা ইয়াসিন পড়ার সময় আপনার হয় না, কিন্তু দোকানে বসে 3 ঘন্টা আড্ডা দেওয়ার সময় হয়। জি হয় না? এটা হয় না? সব কথা বললে তো আপনারা রেগে যাবেন, কষ্ট হয়ে যাবে। কষ্ট দিতে চাই না, দুর্ভাগ্য আমাদের যে আমরা দোকানপাটে বসে ঘন্টার পর ঘন্টা সময় আড্ডা দিতে পারি, টেলিভিশন দেখতে পারি, গীবত শিকায়েত করতে পারি মানুষের, কিন্তু ফজরের পরে 5টা মিনিট সময় লাগে, সর্বোচ্চ 5 মিনিট লাগে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে। জি জি এই 5টা মিনিট সময় আমরা পুরা 7টার মধ্যে একদিনও দিতে পারি না। বলেন এটা কোনো মুসলমানের কাজ হতে পারে? বাবা, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে? না কোরআন মাজিদ কার কালাম? আল্লাহ আসতে বললেন, আল্লাহ জোরে বলেন না, আল্লাহ আরো জোরে বলেন। আল্লাহ কালাম মানে কি? কথা। কালাম মানে কথা কার কথা? আল্লাহ আল্লাহর কথা। মানে কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে চায়, কনসালটেন্সি করতে চায়, কেউ যদি মুকালামা করতে চায়, আল্লাহর সাথে কথোপকথনে লিপ্ত হতে চায়, সে যেন কোরআন মাজিদ খুলে তেলাওয়াত করে, সে আল্লাহর সাথে কথা বলতেছে। আল্লাহু আকবার আল্লামা সৈয়দ আবুল হাসান আলী নদভী নামটা মুখস্থ করেন, রাসূলের বংশধর। বলেন সৈয়দ সাইদ আবুল হাসান আবুল হাসান আলী আলী নদভী নদভী রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর বান্দা সূরা ইয়াসিন উল্টায়া পৃষ্ঠার শুরুটাও বললেন না, ইয়াসিন উল্টানোর সাথে সাথে ওনার নজর পড়ছে একটা আয়াতে, সূরা ইয়াসিনের 11 নম্বর আয়াত। এই আয়াতটাই তেলাওয়াত করতেছেন বারবার, ইন্নাল্লাহা, সূরা ইয়াসিনের 11 নম্বর আয়াত। এই 11 নম্বর আয়াত উল্টায়া ইন্নামা ইয়াখশা, আয়াতটা উল্টায়া পড়তেছে যে নিশ্চয়ই আল্লাহকে যারা ভয় করে, কারে? আল্লাহকে যারা ভয় করে এই মানুষগুলোকে মরার সময় আল্লাহ সাহায্য করে। আবার অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون।
আল্লাহ বলেন যারা সারা জীবন বলে আমাদের রব আল্লাহ, আমাদের রব কে জোরে বলে আল্লাহ, এই কথাটা যারা বলে রব্বুল আলামিন বলেন এদের যখন মৃত্যুর সময় হয়, মরার সময় দুজন ফেরেশতা তাদের সামনে আসে, একজন এসে জোরে জোরে বলতে থাকে এই আল্লাহর বান্দা ওয়ালা তাখাফু তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাহর দেওয়া জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ আল্লাহু আকবার। আল্লামা সাইয়্যিদ আবুল হাসান আলাইহি নদভী ওই আয়াত বারবার পড়তেছেন, এই আয়াত পড়তে 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 এই তেলাওয়াত করতে করতে ডান কাতে শুয়ে পড়ছেন। জুমার দিন জুমার নামাজের আগে তেলাওয়াত করতে করতে দেহ থেকে প্রাণবায়ু বের হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসতে বললে। সুবহানাল্লাহ। আচ্ছা এটা আপনি একটু আপনারা জিজ্ঞাসা করেন, আমি একটু আমারও জিজ্ঞাসা করি তো, আমার মরার দৃশ্যটা কি এমন হবে, হওয়ার সম্ভাবনা আছে? এমন কোন আমল কি আমার কাছে আছে যে আমার মরার দৃশ্যটা এমন হতে পারে? না, এই চিন্তাটা কেউ করি আল্লাহ। আমাদের জিন্দেগির আমল হলো মদের আমল, মদ খাওয়ার আমল। আমাদের জিন্দেগির আমল হলো সুদ খাওয়ার আমল। আমাদের জিন্দেগির দৈনন্দিন কাজ হচ্ছে বিড়ি খাওয়ার কাজ, সিগারেট খাওয়ার কাজ। আমাদের জিন্দেগির দৈনন্দিন কাজ হলো দোকানপাটে বসে বসে মানুষের গীবত করার, আড্ডা খানার কাজ। আমাদের জিন্দেগির কাজ হলো এক দুই ওয়াক্ত নামাজ পড়লেও মাঝে মাঝে দেখা যায় মসজিদের বারান্দায় বসেও আমরা মানুষের গীবত করি। বড় বড় কথা, মুখটারে ভালো কাজে লাগাই না, কোরআন মাজিদ তো পড়ি না, যতটুকুন লাগাই ততটুক মানুষের অকল্যাণের ক্ষেত্রে লাগাই। ও কিশোরগঞ্জের মুসলমান ভাইরা আমার, আপনি আর আমি যখন মার পেটে ছিলাম, আল্লাহ আমাদেরকে মার পেটে বাঁচাইছেন। কাউরে 8 মাস, কাউকে 9 মাস, কাউকে 10 মাস বাঁচাইছে না? আমার মার, আপনার মার প্রতি মাসের প্রতি মাসের যে মায়েদের যে অসুস্থতা হয়, ওই অসুস্থতার রক্তটাকে আপনার নাভি আর মা নাভির সাথে আল্লাহ কানেকশন দিয়া, কানেক্টিভিটি করে সংযোগ দিয়ে, মার নাভির সাথে আপনার আমার নাভির সংযোগ দিয়ে আল্লাহ বাঁচাইছে। রক্তটা ভালো না, ভালো রক্ত না, ওইটা দিয়ে আল্লাহ বাঁচাইছে। আল্লাহ চাইছেন বান্দা আমি ইচ্ছা করলে ওই রক্তের নালীটা তোমার মুখ দিয়া সংযোগ দিতে পারতাম, কিন্তু আমি সংযোগ দেই নাই। কেন জানো? আমি চাই নাই এই 2 নাম্বার রক্তটা, এই পচা রক্তটা তোমার মুখ দিয়া যাক, এই জন্য চাই নাই। কারণ তোমার মুখটা পবিত্র থাক, তুমি না এই মুখ দিয়া আমি আল্লাহর প্রশংসা করবি, তুমি না আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে, তুমি না বলবে আলহামদুলিল্লাহ, তুমি বলবে সুবহানাল্লাহ, তুমি বলবে আলহামদুলিল্লাহ, তুমি বলবে আল্লাহু আকবার, তুমি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই পবিত্রতাগুলো বলবার জন্য তোমার মুখটার মধ্যে মার পেটের রক্তের সংযোগ আমি দেই নাই। মার পেটেও তোমার মুখটাকে আমি পবিত্র রেখেছি। আর সেই পরে কারণে মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর একই মুখের মধ্যে এখন আমরা মদের বোতল উঠাইছি, সেই মুখে এখন বিড়ি উঠাইছি, বিড়ি। সেই মুখের মধ্যে এখন মিথ্যা গীবত শিকায়াত উঠাইছি। এই মুখের মধ্যে বিড়ি আর সিগারেট, গাঁজা আর ইয়াবা নেই, বুঝছে না? আল্লাহ, গীবত আর গীবত, মানুষের প্রতি মিথ্যা আর মিথ্যা। মুখটা দিয়ে ভালো কথা বলা যায় না। খানা টানা খাওয়াইবার জন্য আমি বেশি সময় নিব, এই জন্য বলছিলেন যে মুখ মার পেটের ভেতরে আল্লাহ তাআলা পবিত্র রাখলেন, আমাদের উচিত এই মুখটা দুনিয়াতে পবিত্র রাখা। ঠিক কিনা জোরে বলেন? প্রস্তুত আছেন তো? এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবীজি জিজ্ঞাসা করলেন এক সাহাবী, হুজুর
কোন আমল মানুষকে জাহান্নামে নিয়ে যায়? কোন আমল? এই প্রশ্নটা করছে কে? রাসূল রে? এক সাহাবী। হুজুর, কোন আমল, কোন কাজ, কোন কথা, কোন অঙ্গ মানুষকে জাহান্নামে নিয়ে যায়? আল্লাহ রাসূল বললেন, এই জিহ্বাটা টান দিয়া ধরছে, ধরে বের করছে, বের করে বলেন, এই জিহ্বাটা মানুষকে জাহান্নামে নিয়ে যায়। কোথায় নিয়ে যায়? জাহান্নামে। এই ভাই, এই সব এদিকে আসেন। আর কোনো কথা নাই, সব আসেন, বয়ান শুনেন। আর একটা কথা নাই, বহুত হয়েছে তো, কষ্ট করছেন, আসেন, কিছু কথা শুনেন। বাইরে দেখালি পড়বো আওয়াজ টাওয়াজ করেন না। এটার লাগে খারাপ লাগে দুনিয়ার দাম এটা একটা মজা হইতাছে এটা একটা মজা কার হইছে কি জানি বলছিলাম? জিহ্বা। জিব্বা এই জিহ্বাটা মানুষকে জাহান্নামে নিয়ে যায়। ঠিক আবার এই জিহ্বাই মানুষকে জান্নাতের সর্বোচ্চ আসনে আসীন করে। ঠিক কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে এই কথাটা, এটা জিহ্বা ছাড়া বলা যায়? মুখ ছাড়া বলা যায়? এই কথাটা অনেক দামি। এত আওয়াজ করলে হয় না? কে মাইকলা মাইটার আওয়াজটা একটু কম, এটা আওয়াজ করে কেন? আমার তো চিৎকার মিৎকার লাগবে না তো, আমি আস্তে কয়েকটা কথা বলতেছি, আপনারা বুঝতেছেন না? অসুবিধা হচ্ছে না? চিৎকার চেঁচামেচি করবো? চিৎকার লাগবে না, আস্তে যে বলতেছি হইতেছে না? হ্যাঁ, আস্তেই বলি। হইতাছে আল্লাহ আপনি আমাদেরকে বুঝ দান করেন। মুসা আলাইহিস সালাম যে আল্লাহর সাথে কথা বলতেন, এটা তো আপনারা জানেন না? ওনার উপাধি ছিল কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ। এটার আওয়াজ বাড়াইছে। এই আওয়াজটা তুমি ভিতরে কমা ভাই, আমার এত আওয়াজ ভালো লাগে না। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ আপনার সাথে তো আমি কথা বলি, স্পেশাল ভাবে কথা বলি, সরাসরি আপনার সাথে কেউ কথা বলতে পারে না, আমি কথা বলি আপনার সাথে। আল্লাহ বিদ্যুৎ আসলো। আমাদের দেশে বিদ্যুৎ যায় না তো, বিদ্যুৎ আসে, ঠিক না? বিদ্যুৎ কি আসলো? আচ্ছা, এমনি বৃষ্টিতে মাহফিলটা এলোমেলো, খুব সুন্দর করে ছেলেগুলো সাজাইছিল মাহফিলটা, এলাকার মানুষ খুব মেহনত করছে। আমার বিশ্বাস বৃষ্টি না হলে পুরো প্যান্ডেল আজকে ভরা থাকতো এখানে, ঠিক না? আল্লাহ চাইলে হবে ইনশাআল্লাহ। কি বলেন? আল্লাহ যখন যেমনি আমাদেরকে রাখে এমনি তো আলহামদুলিল্লাহ বলতে হবে। মুসলমান ভাইয়েরা আমার, মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে স্পেশাল একটা কালিমা শিখাইয়া দেন, যেটা আমি করব, আর কেউ না। যেমন আমি স্পেশাল আপনার সাথে কথা বলি, আর কেউ কথা বলে না, এই কালিমাটা আপনি আমাকে স্পেশাল শিখিয়ে দেন, আওয়াজ যেন কেউ না পারে। তো আল্লাহ শিখাই দিলেন, মুসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বেশি বেশি বড়, বেশি বেশি বড়, এটা বেশি বেশি। মুসা নবী বললেন, আল্লাহ এই কালিমা তো আমি না, সবাই পড়ে, সর্বসাধারণের জন্য, এটা আমি আপনার কাছে স্পেশাল কিছু চেয়েছিলাম, স্পেশাল যেটা আমি করব আর কেউ করবে না। আল্লাহ ডাক দিয়া বললেন, মুসা আমার কাছে লা ইলাহা ইল্লাল্লাহর মতো স্পেশাল আর দ্বিতীয় কোনো জিনিস নাই। আস্তে কোন, আর আস্তে কোন। কি এত বড় দামি কথা এটা আল্লাহর কাছে, এর চেয়ে বড় দামি কোনো কথা নাই। আল্লাহ জানায় দিলেন, মুসা জাননি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যদি একটা পাল্লায় রাখা হয়, আর এই 7 জমিন 7 আকাশকে যদি এক পাল্লায় রাখা হয়, মুসা লা ইলাহা ইল্লাল্লাহ এতটুক কথার ওজন 7 আকাশ 7 জমিন থেকে ভারী হবে। ও মুসা, এটা তুমি বেশি বেশি পড়বা। তার মানে বোঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহর মালিক যে হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ বলবার মতো তৌফিক যার হয়ে যায়, সে হতে পারে ঠেলা গাড়িওয়ালা, ভ্যান গাড়িওয়ালা, রিক্সাওয়ালা, মাছওয়ালা, দিন মজুর, কুলি, আরো কিছু হতে পারে। কিন্তু এই দিন মজুর, এই রিক্সাওয়ালা, এই মাছওয়ালা, এই ঠেলা গাড়িওয়ালা, ওই ভ্যান গাড়িওয়ালার মর্যাদা 7 আকাশ 7 জমিনের চেয়েও বেশি তার ওজন। ও আল্লাহর বান্দারা, এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা মুখ দিয়ে পড়তে হয়, এটা মুখ ছাড়া পড়া যায় না। বান্দা যেন লা ইলাহা ইল্লাল্লাহটা পড়তে পারি, এই জন্য মার পেটের মধ্যে নাপাক রক্তের লাইনটা আল্লাহ মুখ দিয়া দেয় নাই। সুবহানাল্লাহ। আর এই মুখ দিয়ে আমরা আল্লাহর প্রশংসা করতে পারি না, আল্লাহ তাসবিহ পড়তে পারি না। কত গুনাহ হয় জীবনে আমাদের, কত গুনাহ হয়। ও আল্লাহর বান্দারা, এই কারণে আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করছি, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আপনারা সবাই বলেন, ভয় করব কাকে? ভয় করার একমাত্র মালিক কে? আল্লাহকে কেন ভয় করব? কারণ আল্লাহ এমন দেখা দেখে, আর কেউ এমন দেখা দেখে না। আল্লাহ এমন যারা জানে, আর কেউ এমন যারা জানে না। ঠিক না? আল্লাহ আলিম, সব জানেন। আল্লাহ সামি, আল্লাহ সব শোনেন। আল্লাহ বাসীর, সব দেখেন। পৃথিবীর কোন চোখ যা দেখে না, তা দেখে কে? চিৎকার করে বলেন হয়েছে না? আওয়াজটা উঠান, এই শাহাদাত আঙ্গুল উপরে উঠান, উঠায়া দিয়া সবাই উঠান, শাহাদাত আঙ্গুল উপরে উঠান, উঠায়া বলেন, সব দেখে কে? সারা পৃথিবীর সব মানুষরা জানে না, তা জানে কে? সারা পৃথিবীর সব ক্ষমতা দররা যা পারে না, তা পারে কে? বান্দারের সন্তান কে দেয়? আমাদেরকে সম্পদ কে দেয়? আমাদেরকে ইজ্জত কে দেয়? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। এই জন্য আল্লাহ হচ্ছেন আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ এমন এক সত্তা, বান্দার হৃদয়ের ভিতরে কিছু লুকায়িত কথা আছে যেটা মুখ দিয়ে প্রকাশ করে না। আল্লাহ বলেন, তোর হৃদয়ের ভিতরে যে কথার উদয় হয় মানুষ জানে না, ওইটাও কিন্তু আমি আল্লাহ জানি। এই জন্য আল্লাহ বলেন, ও ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো। কতটুক করবা? হাক্কা তুকাতিহি, যতটুক ভয় করলে আল্লাহর শান আর মান রক্ষা হয়। তুমি যদি বুঝো যে তোমার আল্লাহ সব দেখে, দিনের আলোতেও যেমন দেখে, রাতের আধারেও যেমন দেখে, বিষয় যদি এমনই হয়, দিনের আলোতে লোক সমাগমে তুমি যখন কোনো পাপ করতে পারো না, রাতের আধারেও মালিক যেহেতু তোমারে দেখে, তাও তুমি কোনো পাপ করতে পারবে না। এটাই আল্লাহকে ভয়, এটা গুরুত্ব দিয়া করো বান্দা। 2 নম্বর আরেকটা আদেশ দিলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। প্রকৃত আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলমান ছাড়া কেউ যদি মরে যায়, সে জাহান্নাম ছাড়া তার দ্বিতীয় কোনো রাস্তা নাই। এই জায়গাতে আল্লাহ বললেন, ও ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, আল্লাহরে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আল্লাহ যত বড়, আল্লাহর বড়ত্ব অনুযায়ী আল্লাহকে ভয় করো। আল্লাহ কত বড়, একটা উদাহরণ দেই, বুঝে আসবে। এদিকে তাকান, দেখতেছেন? আমারে দেখছেন? দেখতেছেন? এটা কি? টিস্যু। এটা কি? দেখা যায় না? আচ্ছা, এখন বলেন, টিস্যু কোথায়? হাতের মুষ্টির মধ্যে, ঠিক কিনা?
আল্লাহ এত বড় সত্তার নাম। কিয়ামতের মাঠে সাত আসমানকে আল্লাহ তার ডান হাতের মুষ্টির ভিতরে এমনি ধরে রাখবেন। আল্লাহু আকবার বলবেন না? সাতটা জমিনকে আল্লাহ তার বাম হাতের মুষ্টির ভিতরে এমনি ধরে রাখবেন। বিশ্বাস হয় নাই? কোরআন মাজিদে আল্লাহ বলেন ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিআ ক্বাবদাতাহু ইয়াওমাল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ বলেন বান্দা শোনো, তোমরা তো আল্লাহরে চেনো না, আল্লাহর হক ও তোমরা বুঝো না, আল্লাহর হক সম্পর্কে ধারণাও নাই, আল্লাহর ক্ষমতা সম্পর্কে তোমাদের ধারণা নাই। শোনো, আল্লাহ এত বড়, কিয়ামতের মাঠে সাতটা আসমানকে আল্লাহ তার কুদরতি হাতের ভিতরে ধরে রাখবেন, সাতটা জমিনকে আল্লাহ তার কুদরতি হাতের ভিতরে এভাবে ধরে রাখবেন। আপনারা বলেন যে আল্লাহ সাত আসমানের হাতে ধরে রাখবেন, সাত জমিন যে আল্লাহ হাতের মধ্যে ধরে রাখবেন, সেই আল্লাহ কত বড়। আল্লাহু আকবার বলতে ইচ্ছা করলো না? জোরে বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ও বন্ধু, এই জন্য এটা আবার আকীদার মাসালা একটু পরিষ্কার করে দেই, তাহলে আপনারা আবার মনে করেন না যে আল্লাহ মনে হয় আমাদের মতোই হাত পাওয়ালা, আল্লাহ মনে হয় আমাদের মতোই। না না না, আমরা হাতে পায়ের মানুষ, হাত আমরা দেখি এই জন্য হাতের উদাহরণ আল্লাহ দিয়েছেন, পা আমাদের আছে এই জন্য আল্লাহ পায়ের উদাহরণ দিয়েছেন। যেমন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পায়ের একটা গোছা খুলে দিবেন। ইয়াউমা ইয়াদউন, আল্লাহ কুদরতি পায়ের গোছা খুলে দিয়ে হাসরের মাঠের মানুষকে বলবেন যে আজকে তোমরা আমার কুদরতি পা দেখে দেখে আমাকে সিজদা করো। ও আল্লাহর বান্দারা, আল্লাহ যেমন তার হাত, যেমন তার হাতের কাইফিয়ত আমাদের জানা নাই, শুধু বরত্ব বোঝাবার জন্য বলছেন সাত আসমান তার ডান হাতে, সাত জমিন তার বাম হাতে। আল্লাহু আকবার। এই আল্লাহ সবচেয়ে বড়, এই আল্লাহর পায়ের মধ্যে কুদরতি পাই আমরা সিজদায় লুটিয়ে পড়ি। ও আল্লাহর বান্দারা, যে আল্লাহ সাত আসমান সাত জমিন হাতে ধরে রাখে, এই আল্লাহরে ফাঁকি দেওয়া যায় না, যায় না, যায় না। দিনের আলোতেও যেমন দেওয়া যায় না, রাতের আধারেও তেমন দেওয়া যায় না। ঠিক না? জোরে বলে। লোকালয়ে যেমন আল্লাহরে ফাঁকি দেওয়া যায় না, নির্জনে আল্লাহরে ফাঁকি দেওয়া যায় না। ঠিক না? জোরে বলেন। ও আল্লাহর বান্দারা, এই জন্য আল্লাহ বলেন বান্দা আল্লাহরে ভয় করো, ভয় করার মতো, কারণ আল্লাহ তোমারে সব সময় দেখে। আল্লাহরে ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হইয়া মইরো না। এই দুইটা কথা বললেন এই আয়াতে। কয়টা কথা? দুইটা। হ্যাঁ বলে যান, কয়টা কথা? দুইটা। এক নম্বরে বললেন আল্লাহকে ভয় করো। কারে ভয় করো? কিভাবে? আল্লাহকে ভয় করার মতো ভয় করো। তামাশা করো না, আল্লাহর সাথে তামাশা করো না। দুই নাম্বার, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বললেন মুসলমান না হয়ে মরো না, তো মুসলমান না হয়ে মরো না। খেয়াল করে দেখেন আয়াতে আল্লাহ বলে কি? প্রথমে ডাক দিছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। ঈমানদার কারা? যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা যারা পড়ে এবং স্বীকৃতি দেয় যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ, আল্লাহ ছাড়া কোনো ইবাদতের উপযুক্ত কোনো মালিক নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি পয়গম্বর, আল্লাহর রাসূল। ঠিক কিনা? জোরে বলেন। এই কথাটা যারা স্বীকৃতি দিল তাকে ঈমানদার বলা হয়। আল্লাহ বলেন তো এই ঈমান যার আছে তারই তো মুসলমান বলা হয়। ঠিক কিনা? এই ঈমান যার আছে মুসলমান তো তাকেই বলা হয়। কথা ঠিক আছে কিনা? তো এরপরেও যে আল্লাহ বললেন ও ঈমানদাররা, ঈমান আছে ঠিক, কিন্তু মুসলমান না হয়ে মরো না। তার মানে বোঝা গেল ঈমান এক জিনিস, মুসলমান হওয়া আরেক জিনিস। আপনারা মনে হয় কথা বুঝতে পারলেন না? বুঝতে পারছি। ঈমানদারদেরকে ডাক দিয়া আবার আল্লাহ বলেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে বোঝা গেল ঈমানদার এক জিনিস আর মুসলমানই তো আরেক জিনিস।
এটা বোঝার জন্য একটু হাদিসটা বুঝতে হবে। আমি যে হাদিসটা তিলাওয়াত করেছি, সময় দিবেন, আর একটু সময় দিবেন। হ্যাঁ, হাদিসটার অর্থটা শুধু বলে দিই, তাহলে বোঝা যাবে, ওই আয়াতের ব্যাখ্যাটা বোঝা যাবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হযরত আবু হুরায়রা বলছেন, মান ইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত, আমরা একদিন এক মজলিসের মধ্যে বসা, আমরা মসজিদে নববীর মধ্যে বসা, সব সাহাবীরা বসা। এই মুহূর্তে আল্লাহ রাসূল আসলেন, এসে আমাদেরকে লক্ষ্য করে বললেন, ও উপস্থিত সাহাবীরা তোমরা শোনো, আমি এই মুহূর্তে তোমাদেরকে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা শিখাইতে চাই, কয়েকটা কালিমা শিখাতে চাই, বলতে চাই। এমন কে আছো আমার কাছ থেকে এই কালিমাগুলো শিখবা, গ্রহণ করবা, ফায়ামালু বিহিন্না, এবং এই আমলগুলো, এই কথাগুলো তুমি নিজেও আমল করবে, আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না, এবং যারা আমল করবে তোমরা তাদেরকে শিখিয়ে দিবে। এই জরুরি কয়েকটা কথা আমি বলবো, কে আছো এই কথাগুলো আমার কাছ থেকে নিবা? হযরত আবু হুরায়রা বললেন, কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি প্রস্তুত আছি। আপনারা জানেন হাদিসের মধ্যে সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হযরত আবু হুরায়রা। বলেন কি নাম? হযরত আবু হুরায়রা। একাই 5374টা হাদিস বর্ণনা করেছে। এত হাদিস কেউ বর্ণনা কোন সাহাবী করতে পারেন নাই। সে আবু হুরায়রা বললেন, কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি প্রস্তুত, আপনি আমাকে বলেন, আমি এই কথাগুলো আপনার কাছ থেকে শিখতে চাই, নিজেও আমল করতে চাই, যারা আমল করবে তাদেরকেও শিখাতে চাই। সাথে সাথে আল্লাহ রাসূল আবু হুরায়রার হাতটা ধরলেন, ফাআখাযা বিয়াদি, এভাবে হাতটা ধরলেন, এভাবে হাতটা ধরলেন, নবীজি হাতটা ধরলেন আবু হুরায়রা। হাদিসের শব্দ বলছি, ফাআখাযা বিয়াদি, আল্লাহ রাসূল হাত ধরলেন আবু হুরায়রার। বলেন হাতটা কে ধরলেন? আল্লাহ আল্লাহ। হাতটা কে ধরলেন? আল্লাহ রাসূল। কার হাত ধরলেন? আবু হুরায়রা। আবু হুরায়রার হাত ধরলেন। আবু হুরায়রার হাত ধরে কাছে নিয়ে ডেকে বললেন, ফাআদ্দা খামসান, আবু হুরায়রা বেশি না, 5টা মৌলিক কথা আমি তোমাকে শিখাইয়া দিব। এই 5টা কথায় আমল করতে পারলে তুমি হয়ে যাবে মুক্তিপ্রাপ্ত মানুষ। সুবহানাল্লাহ। 1 নাম্বার আবু হুরায়রা শোনো, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। আবু হুরায়রা, আল্লাহ যা হারাম করেছেন, আল্লাহ যা হারাম করেছেন, হারাম ছেড়ে দাও, তুমি হয়ে যাবে পৃথিবীর সবচেয়ে বড় ইবাদতকারী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আবু হুরায়রা, আল্লাহ যা তোমার তাকদীরে রেখেছেন, আল্লাহর দেওয়া তাকসিমের উপরে, বন্টনের উপরে তুমি সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহ তোমার 10 লাখ টাকার মালিক বানাইছে, আলহামদুলিল্লাহ। 10 কোটি টাকার মালিক বানিয়েছে, আলহামদুলিল্লাহ। 10টা বাড়ির মালিক বানিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার 10 পয়সাও দেয় নাই, তাও বলবে আলহামদুলিল্লাহ। এটা যদি হয় তোমার হালত, তাকুন আগনান নাস, তুমি হয়ে যাবে পৃথিবীতে সবচেয়ে বড় ধনী মানুষ। সুবহানাল্লাহ। শুনতেছেন? জি। কয় নাম্বার? 3 নাম্বার আল্লাহ রাসূল বলেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা। আবু হুরায়রা, তোমার প্রতিবেশী যে আছে, প্রতিবেশীর প্রতি দয়া করবা, প্রতিবেশীর প্রতি ইহসান করবা। যে প্রতিবেশীর উপরে দয়া করে সে প্রকৃত মুমিন হয়ে যায়। সুবহানাল্লাহ। ব্যাখ্যা একটু পরে করতেছি, আমি হাদিসটার তর্জমাটা আগে করিনি। কয় নাম্বার গেল? বলেন কয় নাম্বার গেল? 3 নাম্বার। 4 নাম্বার, ওয়াহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুম মুসলিমা। আবু হুরায়রা, তুমি তোমার নিজের জন্য যেটা ভালোবাসবা, পছন্দ করবা, অপরের জন্য তা পছন্দ করবা। নিজের জন্য যা ভালো মনে করো, অন্যের জন্য তা ভালো মনে করবা। তাকুম মুসলিমা, তবেই তুমি একজন মুসলমান হয়ে যাবে। আর আমি যে আয়াত পড়েছিলাম, আল্লাহ কিন্তু বলেছিলেন 2 নম্বরে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আর হাদিসে রাসূল বলেন, আবু হুরায়রা, নিজের জন্য যা পছন্দ করো, আরেকজনের জন্য তা পছন্দ করবে, এটা করলেই তুমি হয়ে যাবে একজন মুসলমান। সুবহানাল্লাহ। 5 নাম্বার আল্লাহ রাসূল বলেন, ওয়ালা
তুকসিরিদ দিহ। আবু হুরায়রা বেশি হাসবা না, বেশি হাসবা না, বেশি হাসতে যেও না, হাসির আড্ডায় বেশি যেও না। ফা ইন্না কাসরাতাদ দিহ, কেননা বেশি হাসলে তুমি কলব, মানুষের অন্তর মরে যায়, মানুষের কলব মরে যায়। যার কলব মরে যায় তার সত্য মিথ্যার পার্থক্য করবার নলেজটা হারিয়ে যায়। যার কলব মরে যায় সত্য কোনটা মিথ্যা কোনটা এটা সে জানে না। যার কলব মারা যায় সে ইবাদতের মজা পায় না। যার কলব মরে যায় ন্যায় অন্যায় বোঝে না। যার কলব মরে যায় তার বিড়ি খাইলেই কি, ঘুষ খাইলেই কি, মদ খাইলেই কি, মিথ্যা কথা বললেই কি, তার মধ্যে তো চেতনাই কাজ করে না, কারণ তার কলব মারা গেছে। কোনটা মারা গেছে? এইজন্য আল্লাহ রাসূল বলেন 5 নম্বরে আবু হুরায়রা বেশি হাসবা না, হাসাহাসি করো না, বেশি আড্ডায় যাও না। যদি বেশি হাসো হৃদয় মারা যাবে, অন্তর মারা যাবে। কয় নাম্বার গেল? 5 নাম্বার। বলেন কয়টা গেল? 5 নাম্বার। তাহলে আবু হুরায়রারে নবী কয়টা জিনিস শিখালেন? 5টা। আপনারা গয়না গয়না নেন। 1 নাম্বার ধরেন, হাত ধরেন, হাত ধরেন, পাই ধরেন, পাই ধরেন, ডান হাতটা উড়ান, একের গয়না এই সবকটা নিয়ে যাবে। 1 নম্বরে আল্লাহ রাসূল বলেন ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। আবু হুরায়রা আল্লাহ যা হারাম করছে হারাম ছাড়ো, তুমি হয়ে যাবে বড় ইবাদতকারী। তাহলে আল্লাহ যা হারাম করছে আমরা হারাম ছেড়ে দিব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 2 নম্বরে ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তাকদীরে যা রাখছে এটার উপরে সন্তুষ্ট হওয়া। হ্যাঁ, তবে হয়ে যাবে তাকুন আগনান নাস, তুমি দুনিয়ার সবচেয়ে বড় ধনী মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ রাসূল বলেন ওয়া আহসিন ইলা জারিকা তাকুম মুসলিম মুমিনা। আবু হুরায়রা প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করবা, প্রতিবেশীর কষ্ট দিও না, প্রতিবেশীর জ্বালায়ও না, প্রতিবেশীর সাথে দয়া মায়ার আচরণ করবা, তবেই তুমি হয়ে যাবে একজন প্রকৃত মুমিন। 4 নম্বরে আল্লাহ রাসূল বলেন ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিক তাকুম মুসলিমা। আবু হুরায়রা নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তা পছন্দ করবা, তবেই তুমি হয়ে যাবে একজন খাঁটি মুসলমান। 5 নম্বর আল্লাহ রাসূল বলেন ওয়ালা তুকসিরিদ দিহ। আবু হুরায়রা বেশি হাসবা না, ফা ইন্না কাসরাতাদ দিহকি, যারা বেশি হাসে তুমি কলব, তার অন্তর মরে যায়। যার অন্তর মরে যায় সে বিপদগামী হয়ে যায়। কয়টা হলো? কয়টা? 5টা। একটা, শুধু একটা ব্যাখ্যা করে আমি আমার বয়ান শেষ করব। এই 5টার মধ্যে অন্তত 5 ঘন্টার আলোচনা আছে। আমি শুধু একটার একটু ব্যাখ্যা করি। এই যে আল্লাহ রাসূল বললেন এ আবু হুরায়রা ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। আবু হুরায়রা আল্লাহ যা হারাম করছেন হারাম ছেড়ে দাও, তবেই তুমি হয়ে যাবে বড় ইবাদতকারী। আপনারা বলেন